অস্ট্রেলিয়ার ভারতের পরাজয়ের পর একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। এবার গৌতম গম্ভীরকে নিয়ে আরো নতুন বিতর্ক, যে বিতর্কে কিন্তু এখন উত্তাল ভারতের ক্রিকেট দুনিয়া। গৌতম গম্ভীর তার যারা সহকর্মী রয়েছেন বা একসময় যারা সতীর্থ রয়েছেন তাদেরকে রীতিমতো হুমকি দিতেন, এবং ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার খোদ এই অভিযোগ তুলেছেন। যেই অভিযোগের পর ইতিমধ্যেই ভারতের ক্রিকেট মহলে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে নানান নেগেটিভ বার্তা ছড়িয়ে পড়েছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি আমাদের স্পোর্টস রিপোর্টার বিপ্লব চন্দ্রর কাছে। বিপ্লবদা, প্রথমেই বলবো যে কি খবর রয়েছে, গৌতম গম্ভীর কাকে এই হুমকি দিয়েছে? দেখো, গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় দলের কোচ, এবং ভারতীয় দলে রাহুল দ্রাবিড় যখন কোচ থেকে পরিবর্তন হলো তখন কিন্তু গৌতম গম্ভীরের উপরে তার দায়িত্ব দেওয়া হলো। এবং এই গৌতম গম্ভীরের দায়িত্ব দেওয়ার পর কিন্তু দেখলাম যে একে একে কিন্তু অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে গৌতম গম্ভীর। বিশেষ করে ভারতীয় দলের কোচিং দায়িত্ব দেওয়ার পর কিন্তু গৌতম গম্ভীরের যেভাবে তুলে ধরার কথা ভারতীয় দলকে সেভাবে তুলে ধরতে পারেনি, এবং তার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে গৌতম গম্ভীর কতটুকু ভারতীয় দলকে চালাতে পারবেন। এবং সেই বিষয়ে কিন্তু একের পর অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে এলো, এবং সেখানে কিন্তু বললেন যে গৌতম গম্ভীর এবং মনোজ একসঙ্গে কলকাতায় নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন, তবু 2015 সালে রঞ্জি খেলতে গিয়ে দিল্লি বনাম বাংলার ম্যাচেই মনোজকে হুমকি দিয়েছিল গৌতম গম্ভীর। কারণ এই যে অভিযোগটা উঠেছে, কারণ সেখানে কোন একটা ক্রিকেটারের বিরুদ্ধে কোন একটা ক্রিকেটার যখনই অভিযোগ তুলবে সেই ক্ষেত্রে তার একটা কোনো সত্যতা নিশ্চয়ই থাকবে। না থাকলে কিভাবে একটা ক্রিকেটারের বিরুদ্ধে আরেকটা ক্রিকেটার সেই বিরুদ্ধে অভিযোগ তোলে? গৌতম গম্ভীর ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের মুখে, তখন মনোজ তেওয়ারি তার থেকে অনেকটা ছোট, দুজনেই একসঙ্গে কলকাতায় খেলেছেন নাইট রাইডার্সে। এবং 2015 সালে কিন্তু আমরা দেখেছি দিল্লি বনাম বাংলা ম্যাচে এই মনোজ তেওয়ারিকে হুমকি দিয়েছিল যে বাংলার প্রাক্তন অধিনায়ক যিনি অবসর নিয়েছেন। কিন্তু মানুষ গম্ভীরের আচরণ কিন্তু ভুলেনি, কারণ এর আগেও কিন্তু গৌতম গম্ভীর সম্পর্কে একাধিক অভিযোগ উঠে এসেছিল বিভিন্ন সময়ে। কারণ তার কথাবার্তার ধরন বা কথাবার্তার বলন বা স্ট্রেট ফরওয়ার্ড যে সমস্ত কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তায় কিন্তু তিনি বিতর্কে বেশ কয়েকবার জড়িয়েছিলেন। এবং এইগুলো নিয়েও কিন্তু অনেক উঠেছে। এবং যেটা মনোজ তেওয়ারিকে বলা ছিল যে অকথ্য ভাষায় আক্রমণ করেছিল, তারপর বলেছিল সন্ধ্যাবেলা দেখা করো, মারবো, আমিও ছাড়বো না, পাত্র ছাড়ার পাত্র নই। অর্থাৎ এই সমস্ত যে কালিমালিত অভিযোগ বা যে সমস্ত অভিযোগ উঠে এসছে, তাতে বোঝা যায় যে গৌতম গম্ভীর সম্পর্কে ভারতীয় দলের বা ভারতীয় ক্রিকেটার বা আগামী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কিন্তু ভালো ধারণার জন্মাবে না। যেহেতু মনোজ তেওয়ারি কলকাতার হয়ে খেলেছেন, ভারতেরও খেলেছেন, তো সেই অভিযোগটাই কিন্তু অনেকটাই এবার আরো বিশদ হয়ে উঠলো। এবং সেই ক্ষেত্রে মনোজ তেওয়ারি যে অভিযোগ করেছেন সেটা কিন্তু আগামী দিনে জাতীয় নির্বাচকদের সামনেও কিন্তু একটা গৌতম গম্ভীরের জন্য একটা বড় অস্ত্র হিসেবে কিন্তু কাজ করতে পারে বলে কিন্তু এটা ধারণা করা হচ্ছে। হ্যাঁ, দেখো, গৌতম গম্ভীর যখন জাতীয় দলে ডাক পেয়েছিলেন এবং জাতীয় দলে যখন নিয়মিত ক্রিকেটটা খেলছিলেন, সেই সময় তার সতীর্থ অবশ্যই ছিল গৌতম গম্ভীর। এবং গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কিন্তু প্রায় দিনই মিডিয়াতে, জাতীয় টেলিভিশনগুলিতে বিভিন্ন চর্চা হতো। এবং মনোজ তেওয়ারি এমন একজন প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে সেঞ্চুরি করার পরেও তিনি ভারতীয় দল থেকে ব্রাত্য হয়েছিলেন। তিনি কিন্তু অফ ফর্মের জন্য ভারতীয় দল থেকে ব্রাত্য হয়েছিলেন তা কিন্তু নয়। তিনি অনেক সিনিয়র ক্রিকেটারদের দিকে অভিযোগের আঙুল তুলছিলেন। সেই অভিযোগের আঙুল কি আজকে গৌতম গম্ভীরের দিকে কিছুটা হলেও মানে ইঙ্গিত করলেন তিনি? হ্যাঁ, অবশ্যই করলেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, নীল, আমি একটা যেটা বলবো যে শুধু ক্রিকেট নয়, ফুটবলের ক্ষেত্রেও গত কয়েক বছর ধরে কিন্তু বাংলা প্রত্যেকবারে কিন্তু ব্যর্থ থাকছে। এবং বাংলার ভালো ফলাফল করলে কিন্তু বাংলার ক্রিকেটার কিংবা ভারতীয় বাংলার ফুটবলাররা সেক্ষেত্রে ভারতীয় দলে ডাক পাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা অভিযোগ ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যে বাংলার হয়ে যখন বিশ্বকাপে যখন বাছাই পর্ব হলো, সেখানেও ভালো পারফরমেন্স করার জন্য বাংলার কাউকে রাখা হয়নি, অস্ট্রেলিয়া সফরের জন্য রাখা হয়নি। তো সেই অভিযোগটা কিন্তু আজ থেকে নয়, স্বাভাবিক সেই ক্ষেত্রে যারা অতীতে ছিলেন বা অতীতে যাদের অভিজ্ঞতা রয়েছে, যার ক্ষেত্রে এর মধ্যে একজন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বলা যায় যে বাংলার উপর কিন্তু অনেকটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কিন্তু মুখ ঘুরিয়ে রেখেছেন। এবং সেটা কতদিন করবেন বা কতদিন করতে পারবেন বাংলার উপর, তা নিয়ে কিন্তু এইরকম যে অভিযোগ উঠতে শুরু করেছে এবং মনোজ তেওয়ারির মতো ক্রিকেটাররা করেছেন, এবং তারা কিন্তু করেছেন সেটা আগামী দিনের জন্য ক্রিকেটারদের বা আগামী দিনে খেলোয়াড়দের জন্য যেন ভালো একটা জায়গা তৈরি হয়।
এবং সেই জায়গায় কিন্তু দেখা গেছে যে অন্যান্য বাংলা ছাড়া অন্যান্য অঞ্চলের সেন্ট্রাল জোন, ওয়েস্ট জোন এবং নর্থ জোনের যে সমস্ত খেলোয়াড়রা বা ক্রিকেটাররা সেক্ষেত্রে ততটা আশানুরূপ ফল করতে পারেনি, তো তারাও কিন্তু ভারতীয় দলে ডাক পেয়েছে। কিন্তু প্রতিবারই ভালো ফলাফল করলেও বাংলা থেকে বাদ যাচ্ছে। যেটা সদ্য সমাপ্ত টি-20 ম্যাচে মোহাম্মদ শামি এত লড়াই করে ফিরলো, ভারতীয় দলে প্রত্যাশা ছিল, কিন্তু সেখানেও কিন্তু দেখা গেল যে ইডেন গার্ডেন্স এর মতো জায়গায়, সেই জায়গায় কিন্তু মোহাম্মদ শামিকে বাদ দেওয়া হয়েছে বা দলের বাইরে রাখা হয়েছে, যেখানে ফিটনেস টেস্টে মোহাম্মদ শামি উত্তীর্ণ হয়েছেন। তাতে এটা পরিষ্কার যে জাতীয় নির্বাচকরা সবসময় সেটা কিন্তু বাংলাকে একটা আড়াল করে দিচ্ছেন বা বাংলাকে আড়াল করবার চেষ্টা করছেন, বা বাংলার ক্রিকেটারদের যেন উঠে না আসে বা বাংলার ক্রিকেটাররা সেই জায়গায় না আসতে পারে, সেটা কিন্তু কতদিন চলবে। এবং প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে যে অভিযোগ, প্রাক্তন ক্রিকেটাররা যারা তিক্ত অভিজ্ঞতা রয়েছেন, সেই অভিজ্ঞতাটাকে কিন্তু তারা এবার বলবেন। এবং আগামী দিনে এই নির্বাচকদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কারণ অস্ট্রেলিয়া সফরে যখন ভারতীয় দল সিরিজ হাতছাড়া করলো, ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করেছে, তখন কিন্তু বলেনি। কিন্তু একমাত্র বাংলার ক্রিকেটার বা বাংলার খেলোয়াড়দের দেখলে কিন্তু একটা প্রত্যেক নির্বাচকদের মধ্যে একটা অ্যালার্জি তৈরি হয়। এবং সেই জিনিসটাই কিন্তু মনোজ তেওয়ারি আজকে তা খুব প্রকাশ করলেন এবং কি কি হয়েছে সমস্ত ঘটনা কিন্তু তা এবং এতে এটা প্রমাণিত যে বর্তমানে যে ভারতীয় দল এক পেশে চলছে এবং নির্বাচক থেকে শুরু করে যে যারা এখানে রয়েছেন এবং তারাও কিন্তু এই ক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব বা অভিযোগ আনছেন, এবং সেটা কিন্তু আগামী দিনের ক্রিকেটাররা মেনে নেবে না বা মানবে না, এটা কিন্তু পরিষ্কার। দেখো, গৌতম গম্ভীরকে নিয়ে যে বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসলো, এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গৌতম গম্ভীর এই বিতর্কের পর আরো কতটা তার উপর চাপ বাড়লো, কারণ বিভিন্ন জায়গা থেকে গৌতম গম্ভীরকে দ্রুত সরানো উচিত বলে কিন্তু একটা রব উঠেছে। সেই জায়গা থেকে এই অভিযোগে জুনিয়র প্লেয়ারদের থেকে যদি এরকম অভিযোগ শোনা যায়, তাহলে গৌতম গম্ভীরের উপর চাপ আরো কতটা বাড়বে? অবশ্যই বাড়বে। যদি একটা ক্রিকেটার ক্রিকেট থাকাকালীন সময়ে যদি মেরে ফেলার হুমকি দেয় বা ঘর থেকে বেরোনোর হুমকি দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যার হাতে ভারতীয় দলের ব্যাটন থাকবে, যে নির্বাচন থাকবেন বা নির্বাচক হিসেবে থাকবেন বা দলকে চালাবেন, স্বাভাবিক সেই ক্ষেত্রে কিন্তু তিনি তার পক্ষপাতিত্ব করবেন। কারণ একটা জিনিস কি, যে জিনিস যেটা বলা হয় যে অতীতে যে জিনিসটা ছিল সেই জিনিসটা থেকে কিন্তু তিনি সরে যাবেন না বা সরে দাঁড়াবেন না, কারণ ইগো সিস্টেমটা বা ইগো মনোবৃত্তিটা সেটা অতীত থেকে কিন্তু তার মধ্যে কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু তিনি একের পর এক চালিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে দেখা যায় তাহলে কি গৌতম গম্ভীরের সেই জিনিসটা এখনো, ইগো সিস্টেমটা এখনো রয়েছে বা ইগো মনোভাবটা এখনো রয়েছে, যার কারণে মোহাম্মদ শামি দলে পাননি। তাহলে কি মনোজ তেওয়ারি যে অভিযোগ তুললেন, স্বাভাবিক, যেখানে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা পর্যন্ত বলেছিলেন যে এই ঘরের মাটিতে ইডেনে যেহেতু টি-20 সিরিজ শুরু হচ্ছে, সেখানে মোহাম্মদ শামিকে অবশ্যই ফিটনেসে যেহেতু উত্তীর্ণ হয়েছে, বাংলার বিরুদ্ধে রঞ্জিতে ভালো ম্যাচ করেছে, ভালো ফলাফল করেছে, তাহলে আজকে এই গৌতম গম্ভীর কিন্তু যে সূত্রপাতটা মনোজ তেওয়ারি করে দিলেন, আগামী দিনে খর্বহস্ত হতে পারে নির্বাচকরা থেকে শুরু করে, কারণ গৌতম গম্ভীরের দিন ফুরিয়ে আসছে বলে কিন্তু মনে করা যায়। কারণ কোনোভাবেই কিন্তু এইভাবে এই অভিযোগে একের পর অভিযোগে বিদ্ধ হচ্ছেন কিন্তু গৌতম গম্ভীর, এবং সেই জায়গায় তার সমবয়সী বা তার সাথে একসাথে খেলার যে যোগ্যতার যে অর্জনকারী ক্রিকেটাররা তাদের অভিযোগ তুলেছেন, তাই অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পথে, এবং সেটা আগামী দিনে আর কয়েকটা ম্যাচ অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আগামী দিনে গৌতম গম্ভীরের বিদায় ঘন্টা বাজতে পারে বলে কিন্তু অনেকটাই নিশ্চিত। একেবারে বিপ্লব দা, তখন থাকার জন্য অনেক ধন্যবাদ। গৌতম গম্ভীরকে নিয়ে নতুন যে বিতর্কের দ্বারা বেঁধেছে ভারতীয় ক্রিকেটে, তা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। তবে এই মনোজ তেওয়ারি, তিনিও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং বাংলার একসময় নিয়মিত রঞ্জি ক্রিকেটার, তিনি বাংলার অধিনায়কত্ব করেছেন বহুদিন ধরে। তার অভিযোগের কোনো সারবত্তা আছে কি না দেও, সেটাও কিন্তু খতিয়ে দেখা উচিত বিসিসিআইর, এমন কিন্তু মনে করছেন বাংলার প্রাক্তন ক্রিকেটাররা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছে অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।